নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। দেখো, এখন আমি যে নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে গত 2 বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ে এবং স্কুলে যে ক্লাস 9, 10, 11, 12 এইসব যে শিক্ষক রিক্রুট হয়েছে, এই প্রত্যেকটাতেই দুর্নীতি হয়েছে। সিবিআই, ইডি তদন্ত করছে। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন যে সভাপতি, এরা প্রত্যেকেই এখন জেলের ভেতরে আছে। এটা সবাই আপনারা জানেন। এর মধ্যে আমরা দেখলাম যে স্কুল সার্ভিস কমিশন থেকে কিছুদিন আগে যে মহামান্য হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু রায় দিয়েছে যে প্রায় সমস্ত শিক্ষকই চাকরি বাতিল করা হয়েছিল এবং পরবর্তীকালে সেই যে মামলাটা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট একটা ইন্টারিম একটা স্টে দেয় এবং সেই স্টেটা কি হয় না, 16ই জুলাই পর্যন্ত সেই স্টেটাকে এক্সটেন্ড করে। তারপর যে ব্যাপারটা হচ্ছে যে এই স্টেটা যেহেতু এর মধ্যে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে সুপ্রিম কোর্টে যে তারা কিন্তু যোগ্য এবং অযোগ্যের লিস্ট তারা দিয়ে দেবে, এবং স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে তারা প্রায় 8,000 জন এর কিছু বেশি তারা অযোগ্য হিসাবে চিহ্নিত করেছে। এবং যেহেতু যে সুপ্রিম কোর্টে যে স্টে অর্ডারে কিন্তু এটাও বলা হয়েছে যে সিবিআই যে তদন্ত করছিল এই দুর্নীতি, সেই তদন্ত কিন্তু করবে। কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছিল ডিভিশন বেঞ্চ, সেখানে বলা হয়েছিল যে সিবিআই কিন্তু যে মন্ত্রিসভা সুপার নিউমেরিক পোস্টটা তৈরি করার জন্য অনুমোদন দিয়েছিল তাদেরকেও প্রয়োজনে গ্রেপ্তার করতে পারবে, কিন্তু সুপ্রিম কোর্ট সেটাতে স্টে দিয়েছে। কিন্তু এই তদন্ত চলবে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বারে বারে। এইটা কিন্তু আছে। এরপরে এই যে যোগ্য অযোগ্য শিক্ষক নিয়ে যে ডিভিশনটা করা হলো, এর মধ্যে যেহেতু সিবিআই তদন্ত করতে পারবে এটা বলাই আছে আইনের মধ্যেই, আমরা দেখতে পেলাম কি যে সিবিআই কিন্তু আমরা গতকালই আমরা দেখতে পেলাম যে সিবিআই কিন্তু এই যে অযোগ্য শিক্ষক এদেরকে কিন্তু চিঠি দেওয়া শুরু করেছে, তাদের কাছ থেকে কিছু সার্টেন ডকুমেন্ট তারা চাইছেন। এবং এক্ষেত্রে কিন্তু একটা দাবি উঠে আসছিল, এক সময় কলকাতা হাইকোর্টের বিচারপতিও এটা তিনি অবজারভেশন করেছিলেন যে যদি যারা টাকা নিয়েছে, যেসব মন্ত্রীরা বা শিক্ষা দপ্তরের আধিকারিকরা বা যে স্বশাসিত সংস্থার প্রধান, স্কুল সার্ভিসের চেয়ারম্যান হোক, প্রাথমিক পর্ষদের প্রেসিডেন্ট হোক, তারা যদি গ্রেপ্তার হয় তাহলে যারা চাকরিটা কিনেছে টাকা দিয়ে তারাও তো সমান অপরাধী, তারা কেন গ্রেপ্তার হবে না? তাদেরকেও কিন্তু সিবিআইকে অ্যারেস্ট করতে একটা বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের থেকে। এখন যেহেতু সুপ্রিম কোর্টে এটা বিচারাধীন এবং সিবিআইকে বলা হয়েছে যে এই তদন্ত কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, এখন সিবিআই আমরা দেখতে পেলাম যে যে অযোগ্য শিক্ষক তাদেরকে কিন্তু ডাকা শুরু করেছে, তাদের কাছে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট চেয়ে পাঠিয়েছে তারা। এখন দেখার যে এই অযোগ্য শিক্ষকরা গ্রেপ্তার হচ্ছে কিনা, কারণ আইনে কিন্তু এরাও অপরাধী, এরাও কিন্তু ক্রাইম করেছে, এদেরকেও কিন্তু গ্রেপ্তার করার প্রয়োজনটা আছে, এটা কিন্তু সবাই মনে করছে।